এক নির্জন গ্রামের প্রান্তে, যেখানে রাতের অন্ধকারে শিয়ালের ডাক আর বাতাসের সুর মিলেমিশে ভয়ের গল্প ফিসফিস করে, সেখানে বাস করত দুই অবিচ্ছেদ্য বন্ধু, ইব্রাহিম ও ইউসুফ। তাদের বন্ধুত্ব ছিল এমনই গভীর যে গ্রামের লোকেরা বলতো, একজনের ছায়া পড়লে অন্যজনের হৃদয় কাঁপে। বছরের পর বছর তারা একসঙ্গে হাসি কান্না সুখ দুঃখ ভাগ করে নিয়ে জীবন কাটিয়েছে। কিন্তু এক কালো রাতে মৃত্যুর ছায়া নেমে এলো। ইউসুফ চিরতরে চলে গেলেন, রেখে গেলেন শুধু তার যুবক বন্ধু ইব্রাহিমকে একাকী। ইব্রাহিমের ছোট্ট ঘরের দরজায় এক রাতে এলো এক রহস্যময়ী নারী। তার চোখে ছিল গভীর অন্ধকারের ঝিলিক, হাসিতে লুকানো ছিল বিষাক্ত মধু। সে ছিল এক ভয়ঙ্কর জাদুকরী, যাকে গ্রামের লোকেরা আয়েশা জাদুকরী নামে ডাকত, যদিও কেউ তার আসল নাম জানত না। রাতের নিস্তব্ধতায় সে চুপি চুপি ইব্রাহিমের ভেড়ার পাল গিলে ফেলত, আর সকাল হলে কোথাও অদৃশ্য হয়ে যেত। ইব্রাহিম বুঝতে পারছিল না তার প্রিয় ভেড়াগুলো একে একে কোথায় হারিয়ে যাচ্ছে। যখন শেষ ভেড়াটিও নিখোঁজ হল, তখন জাদুকরীর ক্ষুধার্ত দৃষ্টি পড়ল ইব্রাহিমের ওপর। সে তাকে বিয়ে করার প্রস্তাব দিল, একটা প্রস্তাব যা আসলে মৃত্যুর আমন্ত্রণ ছিল। জান বাঁচাতে ইব্রাহিম প্রাণপণ দৌড়ে পালালো। পেছনে ছুটে এলো আয়েশা জাদুকরী। দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছে গেল এক ঘন অন্ধকার জঙ্গলে। পথিমধ্যে জাদুকরী তার ভয়ঙ্কর রূপ ছেড়ে অপরূপ সুন্দরী নারীর ছদ্মবেশ ধারণ করল। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল সুলতান আব্দুর রহমানের বিরাট বরযাত্রী। সুলতান থামলেন, কৌতূহলী চোখে জিজ্ঞাসা করলেন ইব্রাহিমকে, হে যুবক, তুমি কেন এই অপরূপ নারীর থেকে এভাবে পালাচ্ছ? ইব্রাহিম কাঁপা গলায় বলল, জাহাপনা, এই নারী আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। যদি আপনার মনে হয় সে উপযুক্ত, তবে আপনিই তাকে গ্রহণ করুন। সুলতানের মনে কৌতূহল জাগল। তিনি সেই ছদ্মবেশী সুন্দরীকে তার সপ্তম রানী হিসেবে গ্রহণ করলেন। এভাবে ইব্রাহিম কোনো রকমে সেই ভয়ঙ্কর জাদুকরীর কবল থেকে মুক্তি পেল এবং নিরাপদে গ্রামে ফিরে এলো। সুলতান আব্দুর রহমান যখন রাজধানীতে ফিরলেন, তখন তিনি তার নতুন সপ্তম রানী আয়েশার প্রতি অসম্ভব মোহিত হয়ে পড়লেন। তিনি তাকে অন্য 6 রানীর চেয়ে অনেক বেশি সম্মান ও স্নেহ দিতে শুরু করলেন। কিন্তু সুলতান জানতেন না যে নারীকে তিনি এত ভালোবাসছেন সে আসলে এক ভয়ঙ্কর জাদুকরী। রাতের অন্ধকারে সে রাজপ্রাসাদের মূল্যবান সম্পদ, হাতি ঘোড়া চুপি চুপি গিলে ফেলত। ধীরে ধীরে রাজকীয় আস্তাবল শূন্য হতে লাগল। তবুও সুলতানের মনে কোনো সন্দেহ জাগল না। এক রাতে জাদুকরী চতুরতার সাথে অন্য 6 রানীর মুখে রক্ত লাগিয়ে দিল। সকালবেলা যখন সুলতান তাদের সেই অবস্থায় দেখলেন, তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। জাদুকরী চালাকির সাথে সুলতানকে অন্য রানীদের বিরুদ্ধে উস্কে দিল। ক্রোধান্ধ সুলতান তাদের ডেকে একে একে একটি গভীর কূপে নিক্ষেপ করার আদেশ দিলেন। এখন আয়েশা জাদুকরী সপ্তম রানীর ছদ্মবেশে রাজপ্রাসাদের সুখে শান্তিতে বাস করতে লাগল। আল্লাহর রহমতে সেই কূপ যেখানে রানীদের ফেলা হয়েছিল শুকিয়ে গেল। কূপের ভেতরে পড়ে থাকা রানীরা ক্ষুধা ও তৃষ্ণায় অসহ্য যন্ত্রণা ভোগ করছিলেন। কিছুদিন পর এক রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। অন্য রানীরা বললেন, বোন, চলো এ শিশুটিকে খেয়ে ফেলি। তারা শিশুটিকে 6 টুকরো করে ফেলল। 5 জন রানী নিজ নিজ অংশ খেয়ে ফেললেন, কিন্তু সবচেয়ে ছোট রানী ফাতিমা তার অংশটি বাঁচিয়ে রাখলেন। এরপর 5 রানীর প্রত্যেকের একটি করে কন্যা জন্মালো এবং তারা নিজ নিজ অংশ অনুযায়ী খেতে লাগল। কিছুদিন পর ছোট রানী ফাতেমার একটি পুত্র সন্তান হল। যখন সে শিশু 4 বছরের হল, তখন অন্য রানীরা বললেন, চল এটাকেও খেয়ে ফেলি, কারণ বেঁচে থাকতে হলে আমাদের কিছু খেতে হবে। ফাতেমা বললেন, এই নাও তোমাদের মেয়েদের অংশ। আমি যখন তোমাদের মেয়েদের টুকরো খাইনি, তখন তোমরা আমার ছেলেকে কিভাবে খাবে? রানীরা তখন নিজেদের মেয়েদের টুকরোগুলো খেয়ে ফেললেন। এখন সেই ছেলে হাসান 10 বছর বয়সী হল। রানীরা কীট পতঙ্গ, ব্যাঙ, পাতা, ফুল যা কিছু পেতেন তাই খেয়ে কোনো রকমে বেঁচে থাকতেন। যখন হাসান 10 বছরের হল, তখন রানীরা অনেক কষ্ট করে তাকে কূপ থেকে বের করলেন। সে গ্রামে গিয়ে ভিক্ষা করে তাদের জন্য খাবার এনে দিত। ধীরে ধীরে রানীদের জীবন কিছুটা সহজ হলো। তারা হাসানকে আশীর্বাদ করতে লাগলেন এবং ছোট রানী ফাতেমার প্রতিও সম্মান দেখাতে শুরু করলেন। হাসানের চেহারা এত সুন্দর ছিল যে সে যেন কোনো রাজকুমারের মতো দেখাত। একদিন যখন সে কূপ থেকে বের হচ্ছিল, তখন জাদুকরী রানী আয়েশার চোখ তার উপর পড়ল। তাকে দেখে আয়েশার ঈর্ষা জ্বলে উঠল
এবং সে মনে মনে ক্রুদ্ধ হল। সে জানতে পারল যে এই ছেলে রানীদের জন্য খাবার এনে দেয়। আয়েশা হাসানকে কাছে ডেকে বলল, হে বৎস, তুমি যখন খাবার নিয়ে আসো তখন আমার কাছে এসো, আমি তোমাকে প্রচুর সোনা রূপা দেব যদি তুমি আমার একটি ছোট কাজ করে দাও। হাসান খুব খুশি হল। আয়েশা তাকে একটি চিঠি দিয়ে বলল, এই চিঠি আমার মা বাবার কাছে পৌঁছে দাও, তারা দুজনেই দৈত্য, আমার মামা সিংহ আর চাচা শিয়াল। ভয় পেও না, তারা তোমাকে স্বাগত জানাবে। পথে হাসানের সাথে এক সাধুর দেখা হলো। সাধু তার হাতের চিঠি দেখে জিজ্ঞাসা করলেন, এতে কি লেখা আছে? হাসান বলল, আমি পড়তে লিখতে জানি না। সাধু চিঠি পড়লেন এবং দেখলেন তাতে লেখা, সিংহ ও শিয়াল তোমাদের ভাগ্নে আসছে, তাকে খেয়ে ফেলো। সাধু বুঝলেন এটা এক ষড়যন্ত্র। তিনি চিঠিটি ছিঁড়ে ফেললেন এবং নতুন চিঠি লিখলেন, যাতে লেখা, সিংহ ও শিয়াল তোমাদের ভাগ্নে আসছে, তাকে যথাযথ আতিথ্য দাও। হাসান যখন সিংহের দেশে পৌঁছল এবং চিঠি দিল, তারা খুব খুশি হল। তারা তাকে সিংহ রাজার কাছে নিয়ে গেল। সিংহ রাজা খুশি হয়ে হাসানকে পিঠে চড়িয়ে ঘুরিয়ে নিলেন। তিনি বললেন, আমার পিঠ থেকে একটা লোম তুলে নাও, বিপদে পড়লে এটা নাড়বে, আমরা তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যাব। এরপর তারা বলল, এখন যাও, যার সাথে দেখা করতে হবে তার সাথে দেখা করো। হাসান এবার দৈত্যের দেশে পৌঁছল। সেখানে পৌঁছতেই দৈত্যরা তাকে খেতে ছুটে এলো, কিন্তু হাসান তৎক্ষণাৎ চিঠি দিয়ে দিল। চিঠি পড়ে তারা খুশি হল এবং তাকে দৈত্য রাজার কাছে নিয়ে গেল। দৈত্য রাজা খুব যত্ন নিলেন। প্রতিদিন তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ানো হতো। এভাবে 1 বছর কেটে গেল। একদিন হাসান তার নানির কাছে জিজ্ঞাসা করল, এই জাদুর চাকাটি এখানে কিভাবে রাখা আছে? এর চারপাশে এই মুরগি কেন বসে আছে? আর এই কবুতর ও টিয়াগুলো এখানে কি করছে? নানি বললেন, বৎস, এই চাকাটি যদি উল্টো দিকে ঘোরানো হয় তবে সব দৈত্য এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবে। এই মুরগির মধ্যে তোমার মায়ের প্রাণ লুকানো আছে, কবুতর তোমার মামার জীবনের সাথে জড়িত, আর টিয়াগুলো তোমার মামাতো ভাই ও ফুফাতো ভাইদের জীবনের সাথে। কিছুদিন পর নানি যখন বাইরে গেলেন, হাসান চাকাটি উল্টো দিকে ঘোরালো। চাকা ঘুরতেই সব দৈত্য অদৃশ্য হয়ে গেল। এরপর হাসান মুরগি, কবুতর ও টিয়া নিয়ে নিজের দেশের দিকে রওনা দিল। যখন সে ফিরল, জাদুকরী রানী আয়েশা চমকে গেল। সে ভাবল, এ কিভাবে জীবিত ফিরল, আর এর হাতেই মুরগি টিয়া কোথায় পেল? আয়েশা ভয় পেয়ে গেল এবং বলল, বাহ, তুমি ফিরে এসেছ। আজ রাজপ্রাসাদে আমার সাথে খেতে এসো, তোমার এই নতুন বন্ধুদেরও নিয়ে এসো। সন্ধ্যায় হাসান রাজপ্রাসাদে গেল। আয়েশা অধীর অপেক্ষায় ছিল, কিন্তু হাসান মুরগি আনেনি। এতে আয়েশা ক্রুদ্ধ হল এবং বারবার মুরগির কথা বলতে লাগল। হাসান বুঝল ডাইনির প্রাণ মুরগির মধ্যে। সে বলল, আমি কাল মুরগি নিয়ে আসব, কিন্তু তুমি এতে এত আগ্রহী কেন? আয়েশা ইতস্তত করে বলল, কিছু না, ছোটবেলা থেকে মুরগির সাথে খেলতে ভালোবাসি। হাসান বলল, ঠিক আছে, কাল দেব। কিন্তু তার মনে ছিল নানির কথা। জাদুকরীর প্রাণ মুরগির হাড়ে, আর সেই হাড়ে সূচ ফোটালে সে মারা যাবে। খাওয়া শেষে হাসান কূপে ফিরে 7 রানীকে সব বলল। তারা মিলে পরিকল্পনা করল। তারা বলল, তুমি আয়েশার ঘরের বাইরে দাঁড়াও, আমরা একে একে মুরগির পালক তুলব। যে মুরগিতে তার প্রাণ আছে তা বুঝতে পারব। ফাতিমা বললেন, গ্রামের সীমানায় এক প্রাচীন মসজিদ আছে, সেখানে নীল আগুন সব সময় জ্বলে। জাদুকরীর প্রাণের মুরগিকে মারতে সেই আগুন ছাড়া সম্ভব নয়, কিন্তু সেই আগুনের রক্ষক এক ভয়ঙ্কর সিংহ। হাসান বলল, আমি যাব এবং মুরগির হাড় নিয়ে ফিরব। সে লুকিয়ে আয়েশার ঘরের বাইরে গেল, সিটি বাজিয়ে ইশারা করল। 7 রানী একে একে পালক তুলতে লাগলেন। চতুর্থ মুরগির পালক টানতেই প্রাসাদ থেকে বেদনার চিৎকার ভেসে এলো। আয়েশা ব্যথায় চিৎকার করল। রানীরা বুঝলেন প্রাণ কোন মুরগিতে। হাসান ফিরে এলো। সকাল হতেই হাসান মুরগি নিয়ে প্রাচীন মসজিদের দিকে রওনা দিল। পথ নির্জন। হঠাৎ মনে হলো কেউ পিছু নিচ্ছে। পিছনে তাকাতেই কি যেন ছুঁড়ে মারা হলো। তার মুখে আঘাত লাগল। সে এড়িয়ে এগিয়ে গেল। সন্ধ্যায় মসজিদে পৌঁছালো। ছোট রানীর কথা মনে পড়ল। নীল আগুনের রক্ষক ভয়ঙ্কর সিংহ।
হাসান লুকিয়ে ঢুকল। সিংহ এক কোণে বিশ্রাম করছিল। হাসান আগুনের কাছে যেতেই সিংহ তার রক্তের গন্ধ পেল এবং ঝাঁপিয়ে পড়ল। হাসান দৌড়াতে লাগল। তখন মনে পড়ল সিংহরাজার দেওয়া লোম। সে লোম নাড়ল। তৎক্ষণাৎ সিংহরাজা হাজির হলেন। দুই সিংহে তুমুল যুদ্ধ শুরু হল। কিছুক্ষণ পর ভয়ঙ্কর সিংহ বুঝল এ তার হারানো বন্ধু। সে থামল এবং বলল, তুমি এই পবিত্র নীল আগুন দিয়ে কি করতে চাও? হাসান সব বলল। সিংহ মুরগি দেখে বুঝল এই সেই জাদুকরী যে রাজ্য ধ্বংস করেছে। সে বলল, মুরগিটি আগুনে রাখো। হাসান রাখতেই মুরগি হাড়ে পরিণত হল এবং সিংহ একটি সূঁচে রূপান্তরিত হল। হাসান সিংহকে বিদায় জানিয়ে ফিরল। রাত হয়ে গিয়েছিল। আয়েশা টের পেয়েছিল বিপদ আসছে। হাসান গ্রামের চৌমাথায় পৌঁছতেই আয়েশা তার সামনে এসে পুরো গ্রামকে ঘুমের অভিশাপ দিল। সে বলল, তুমি এত রাতে কোথা থেকে ফিরছ? হাতে কি? বলে ছুটে গেল। কিন্তু হাসান সূঁচটি হাড়ে ফুটিয়ে দিল। আয়েশা মাটিতে পড়ে গেল। তার চিৎকারে রাজ্য কেঁপে উঠল। জাদুকরীর অত্যাচারের অবসান হল। তখন সুলতানের ঘুম ভাঙল। তিনি সৈন্য নিয়ে ছুটে এলেন। আয়েশাকে মৃত দেখে ক্রুদ্ধ হয়ে হাসানকে বললেন, মূর্খ, তুই আমার প্রিয়তমা রানীকে মেরেছিস, তোকে ছাড়ব না। সৈন্যদের বন্দী করার আদেশ দিলেন। হাসান লোম নাড়ল। সিংহদের ফৌজ হাজির হল। সিংহরাজা জিজ্ঞাসা করলেন, এরা তোমাকে কেন মারতে চায়? হাসান বলল, যে অপরাধ আমি করিনি তার শাস্তি দেওয়া হচ্ছে। সিংহ ও সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হল। কিন্তু সৈন্যরা যখনই সিংহ মারছিল সে আবার জীবিত হয়ে উঠছিল। সৈন্যরা পালালো। সুলতান ভয় পেলেন। তিনি হাসানের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। হাসান তাকে দাঁড় করিয়ে বলল, আমি আপনারই পুত্র, কিন্তু আপনি আমার কথা শুনতে প্রস্তুত ছিলেন না। আপনার সপ্তম রানী এক জাদুকরী ছিল। সে ছদ্মবেশে রাজ্যের পশু খেয়েছে, প্রজাদের ক্ষতি করেছে। বাকি রানীরা কূপে নিরাপদে আছেন। সুলতান তাদের বের করার আদেশ দিলেন। এরপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল। বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো গল্প বানাতে প্রেরণা দেয়। পুরো গল্প শুনে থাকলে কমেন্টে কমপ্লিট লিখো এবং বলো তুমি কোথা থেকে শুনছো। আরও গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।